অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন এবং সচিবালয়ের আশেপাশে সব ধরনের গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সিদ্ধান্ত আসার পর অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার রাতে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩৫ শিক্ষার্থী আহত হয়। এরপর ওই দিন রাতেই ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধের কথা জানানো হয়। এদিকে এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে পড়ে সজীব ওয়াজেদ জয়ের। তিনি এ সংক্রান্ত একটি সংবাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে অন্তর্বর্তী সরকারকে খোঁচা দিয়ে ক্যাপশন দেন। তাতে সোমবার নিজের ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় সেই পোস্টের ক্যাপশনে লেখেন, সচিবালয় এলাকার আশেপাশে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছেন আমাদের বুদ্ধিজীবীরা। এরপরও 2 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সেসব এলাকায় সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্ব না থাকলে সমালোচনা করা সহজ, আর ক্ষমতা থাকা ও শাসন করা একদমই ভিন্ন ব্যাপার। প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন আনসার সদস্যরা। এক পর্যায়ে দুপুরে সচিবালয়ে ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারদের একাংশ। তারা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের প্রতিনিধিদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। তবে এর কিছুক্ষণ পরেই আবারও আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নিউজ ডেস্ক, এই কাল, ঢাকা।